কোনি উপন্যাসের আরেকটি পরিচ্ছেদ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় চলে এলাম। সেটা হলো 11 নম্বর পরিচ্ছেদ। সংক্ষেপে একটু বলে নিই এই 11 নম্বর পরিচ্ছেদে কী আছে। জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশনে কোনি অমিয়াকে 3 বডিতে পিছনে ফেলে জিতে যায়। ক্ষিতীশ তার আনন্দের আতিশয্যে লাফাতে থাকে। এই আনন্দ শুধু ক্ষিতীশের নয়, বিষ্ণুধরও কোনির সাফল্যে রসগোল্লা আনতে পাঠিয়ে দেয়। লীলাবতী কোনিকে একটা ফ্রক বানিয়ে দেবে জানায়, আরও কথা দেয় ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। এটা হচ্ছে এই 11 নম্বর পরিচ্ছেদের একটি অংশ। আর এই 11 নম্বর পরিচ্ছেদের একদম শেষের দিকটা একটু আলোচনা করি। কোনিকে বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস? কোনি অনেকক্ষণ চুপ করে হাঁটল। তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলছে এমনভাবে বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে। বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতন। আজও ছিল আমার সঙ্গে। এটা ছিল আমাদের 11 নম্বর পরিচ্ছেদ। 11 নম্বর পরিচ্ছেদের একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে, কমল দিঘি ঘিরে বিদ্রূপ ও আক্ষেপ এক চক্কর ঘুরে গেল, অথবা এক বডি পেছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপারটা করল? প্রশ্নগুলো হচ্ছে, এখানে কোন বিদ্রূপের কথা বলা হয়েছে? এক চক্কর ঘুরে গেল বলতে কি বোঝানো হয়েছে? এক বডি পেছনে পড়ে গেছে বলতে তুমি কি মনে করো? এখানে হাস্যকর ব্যাপার বলতে কোনটাকে বোঝানো হয়েছে? অর্থাৎ যাকে নিয়ে এই বিদ্রূপের সূত্রপাত সে হলো ক্ষিতীশ আর তার স্টুডেন্ট কোনি। তারা জুপিটারের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় অ্যাপোলোর পক্ষ থেকে অংশ নিয়েছে। একসময় জুপিটারের চিফ ট্রেনার ক্ষিতীশ দাবি করেছিল কোনি শুধু বেঙ্গল নয়, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। আর এসব ঘটনায় ক্ষিতীশ অর্থাৎ কোনিকে বিদ্রূপের কারণ করে তুলেছে। কমল দিঘিতে জুপিটারের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা জাঁকালোভাবে হয়। এই প্রতিযোগিতায় জুপিটারের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাপোলো। সেই অ্যাপোলোকে ক্ষিতীশের স্টুডেন্ট কোনি রিপ্রেজেন্ট করছে। এই খবর দর্শকদের মুখে মুখে ঘুরতে লাগলো। এখানে এক চক্কর বলতে এই ঘটনাটাকেই বোঝানো হয়েছে। জুপিটারের সাঁতার প্রতিযোগিতায় অমিয়া কোনির আগে 50 মিটার বোট ছুঁয়ে ফিরে আসার সময় কোনি তার থেকে পিছিয়ে ছিল। এই পিছিয়ে থাকা দূরত্ব বোঝাতেই কথা ব্যবহার করা হয়েছে। এখানে হাস্যকর ব্যাপারটা বলতে ক্ষিতীশ কোনিকে জুপিটারের বিরুদ্ধে বলা যে অমিয়া প্রধান প্রতিযোগী হিসেবে উপস্থাপন করেছিল, কিন্তু প্রথম রাউন্ডে কোনি অমিয়ার থেকে প্রায় 1 বডি দূরত্বে পিছিয়ে ছিল। এই অংশে এটাই বোঝানো হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে আবার ফিরে আসব। ধন্যবাদ।